মাসে একবার নীলার সাথে দেখা করার জন্য দিনটা যেন আলাদা রকম একটা জাদু নিয়ে আসে মিহিরের জীবনে। দুজনে সময় কাটায়, গল্প হয়, কখনো একসাথে চা খাওয়া, কখনো সিনেমা দেখা। এই ছোট ছোট মুহূর্তগুলো যেন এক একটা সুখের দ্বীপ। ডেটের পরের দিনটা সাধারণত একটু অন্যরকম হয়। সেই জাদুটা তখনও ঝাপসা ঝাপসা ছায়ার মতো লেগে থাকে চোখে মুখে। আজকের সকালটাও ঠিক তেমনি। চোখ খুলতেই মিহির যেন অনুভব করে নীলা দাঁড়িয়ে আছে তার সামনে, এক কাপ গরম চা হাতে নিয়ে। সেই মিষ্টি হাসি, সেই নরম গলার সুর যেন এক মুহূর্তেই সকালটাকে রাঙিয়ে দেয়। সে স্বপ্নের ঘোরে হাত বাড়িয়ে দেয় নীলার দিকে, আর হঠাৎ করে হেল্পার মন্টুর হাত টেনে বসে। মন্টু থতমত খেয়ে তাকিয়ে আছে, আর লজ্জায় লাল। মিহির যেন চোখে মুখে জল রেখে ক্ষমা চায় তার কাছে। এই অদ্ভুত পরিস্থিতি থেকে যেন বাঁচিয়েই দিল মন্টু। সে একখানা নীলখাম তুলে দেয় মিহিরের হাতে। চায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে সে ব্যালকনিতে এসে দাঁড়ায়। বাতাসে আজ অন্যরকম একটা ঘ্রাণ। কাল সারাটা দিন নীলার সঙ্গে কাটানোর পর মনটা যেন আরো হালকা, আরো খুশি। অনেক কথা হয়েছে, অনেক ভালোবাসা আদান প্রদান। এই অনুভূতিগুলোকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে থাকে সে। সিগারেটটা ধীরে ধীরে পুড়ে যায়। ফিরে এসে খামের ভেতরে চিঠিটা খুলে পড়তে শুরু করে। ভাবলাম আজ 1 বছর ধরে তুমি যে প্রশ্নটা করে যাচ্ছ তার উত্তর আমি বারবার এড়িয়ে গেছি। হয়তো ভয় ছিল, হয়তো সময় সঠিক ছিল না, কিন্তু আজ মনে হচ্ছে আর পালিয়ে বাঁচা যাবে না। গত রাত থেকে মনে হচ্ছে তুমি আর আমি দুজনেই বুঝে গেছি আর আলাদা থাকা সম্ভব নয়। তোমার প্রশ্নের উত্তরের জন্য আজ আমি প্রস্তুত, কিন্তু তার আগে তোমাকে একটা কথা বলতেই হবে। মনে পড়ে ক্লাস 4-এ তোমার পিছনের বেঞ্চে বসা একটি মেয়েকে, নীলমণি, যাকে তুমি প্রতি সপ্তাহে রং পেন্সিল এনে দিতে। একদিন সে ভুল করে রং আনেনি বলে টিচার তাকে ক্লাস থেকে বের করে দিলেন। তুমি তা দেখে কেঁদে ফেললে। পরের দিন থেকে সে রং আনলেও আর ব্যবহার করতো না, কারণ সে ভালোবেসে ফেলেছিল তোমার দেওয়া রঙগুলোকে। তারপর তোমার বাবার বদলির চাকরির জন্য তুমি চলে গেলে, আর নীলমণির জীবনটা থমকে রইল ঠিক ওই ড্রয়িং ক্লাসের এক কোণে। বয়সের সঙ্গে সঙ্গে বদলেছে চেহারা, পরিচয়। আজ আমি সেই নীলমণি, তোমার সামনে ইন্সপেক্টর নীলিমা রায়। এখন প্রশ্নটা করছি আমি, আর কতটা সময় নেবে আমাকে তোমার সহধর্মিণী করতে? প্রমাণ হিসেবে সেই পুরনো রং পেন্সিলগুলো পাঠালাম, এখনো আগলে রেখেছি সেগুলো। ইতি, তোমার নীলা। চিঠিটা পড়ে মিহির থমকে গেল। চোখের কোণে জমে থাকা অশ্রু দুটো শব্দে গড়িয়ে পড়ল। হাতে রাখা সেই রং পেন্সিলগুলো যেন হঠাৎই জীবন্ত হয়ে উঠেছে। সে বুঝে গেল ভালোবাসা কখনো ফুরোয় না। স্মৃতির খামে মোড়া সেই রং এখনো জীবনের ক্যানভাসে রং ছড়াতে পারে।